কেউ কারো ধর্মের উপরে কেউ আঘাত করবে না, কেউ কারো ধর্মের উপরে কোনো কিছু চাপিয়ে দেবে না। জামাত ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু মহিলাদেরকে বোরকা পড়তে হবে না, তাদের সিঁদুর থাকবে, তাদের পূজা থাকবে, তাদের সব থাকবে। হ্যাঁ, মিথ্যা কেউ কোন, এই যে বিএনপির লোকেরা শুধুমাত্র ভোটের কারণে আপনাদের কাছে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে। আমাদের মুসলমান অনেক বোনেরাও কিন্তু বোরকা পরে না, তাই না? তো মুসলমান বোনেরা যদি বোরকা না পড়ে তাহলে হিন্দু বোনদেরকে বোরকা পড়তে হবে? তাহলে এই যে কথাগুলো বলে এগুলো সত্য না মিথ্যা? এই মিথ্যা কথাগুলো আর বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে চলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? আপনাদের পূজা, সাংস্কৃতিক, কালচারাল যত ধরনের যা আছে সব ঠিক থাকবে, কোনো বাধাগ্রস্ত হবে না। ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মটা অন্য কোনো ধর্মের উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেয় না। ইনশাআল্লাহ আমরা এখানেও চাপিয়ে দেব না, আমরা শান্তি চাই। হ্যাঁ, এখানে সকল যে যা রাজনৈতিক দল করুক না কেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন হানাহানি না থাকে, মারামারি যেন না থাকে, কাটাকাটি যেন না থাকে, এই ধরনের একটা সম্প্রীতির ঠাকুরগাঁ আমরা গড়ে তুলব। এখানে এক পাড়ায়, এক মহল্লায় যত রাজনৈতিক সংগঠন আছে সব একসাথে বসবাস করবে তারা, কিন্তু তাদের মধ্যে কোনো হানাহানি থাকবে না, তাদের মধ্যে থাকবে ভালোবাসা। দল করতে পারে, দল করার কারণে কারোর সাথে কোনো শত্রুতা থাকবে না, ঠিক আছে না? হ্যাঁ, জি জি, হ্যাঁ, এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আর বিধবা বোনদের জন্য যে বিধবা ভাতার কার্ড আছে, এখন তো এটা পাইতে গেলে অনেক কষ্ট হয় এবং অনেক সময় টাকা দিতে হয়। আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে নেতার পিছনে ঘুরতে হবে না, নেতারা আপনার পিছনে ঘুরে ঘুরে বিধবা বোনদের কার্ডের বন্দোবস্ত করে দেবে। বয়স্ক ভাই এবং বোনদের জন্য যে বয়স্ক ভাতার কার্ড আছে, এটার জন্য নেতাদের পিছনে ঘুরতে হয়, টাকা দিয়ে তারপরে এই কার্ডটা পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে নেতার পিছনে ঘুরতে হবে না, আপনাদের খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে এই কার্ডের ব্যবস্থা করে দেবে। ভিজিএফ কার্ড, ভিজিএফ সালে যে কার্ড আছে, এই কার্ডটাও সুষ্ঠু বন্টন হবে, যার অধিকার তার কাছে ফিরে যাবে। কৃষকরা সার পায় না, এই সার পাওয়ার ব্যবস্থা আমরা করবো আগামী দিনে ইনশাআল্লাহ।